হ্যালো, আমি পায়েল। ১ম এ যে মানুষটাকে জড়িয়ে ধরলাম ও হচ্ছে আমার বান্ধবী। ওর নাম মানি। আমরা ভালোবেসে ওকে মানি বলি। ওর নাম মানুষী। তো ও আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ আর এত সুন্দর নিজের হাতে বানানো যে উপহার দেবে আমি না সত্যিই ভাবতে পারিনি। এগুলো হচ্ছে সব আমার বার্থডে গিফট, ঠিক আছে? আমার বার্থডে ছিল আগে মান্থে, বাট বেচারা সময়ের মানে অভাবে আসতে পারেনি। যেহেতু ও হচ্ছে ল স্টুডেন্ট, ও খুবই ব্যস্ত থাকে নিজের প্রফেশন, নিজের লাইফ নিয়ে। তার মধ্যে দিয়ে আমাকে গিফট করবে বলে ও নিজের হাতে একটা ছাড়া ৩টে হ্যান্ডমেড গিফট বানিয়েছে। আর প্রতিটা গিফট যে এত সুন্দর তোমরা দেখে নাও। ও শুধু একটা না, সাথে ৩টে আমার জন্য উপহার এনেছে আর ৩টে হ্যান্ডমেড, ৩টে নিজের হাতে বানিয়েছে। ফটো ফ্রেমটা তো তোমরা দেখলে, প্লাস এই যে জুয়েলারি ও নাকি প্রথম বানিয়েছে। ও এরকম ফটো ফ্রেম এর আগেও দিয়েছে, মানে খুব ক্লোজ পার্সনদেরকে ও এরকম হ্যান্ডমেড গিফট দেয়, যেহেতু বিজি থাকে খুব। তবুও যারা খুব মানে স্পেশাল বা ক্লোজ তাদেরকেও এরকম গিফট দিয়ে থাকে। কিন্তু জুয়েলারিটা ওই প্রথম করেছে, বিকজ আমি সাজতে গুজতে একটু ভালোবাসি, ও জানে বেসিক্যালি। সেজন্যে বললো যে আমার ইচ্ছে ছিল যে তোকে জুয়েলারি দেবো, যেহেতু তুই পরতে ভালোবাসিস। তো এই যে দেখো কি সুন্দর না, একদম মানে হেভি, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। আর আমার না খুব ভালো লাগে, জানো তো, খুবই ভালো লাগে যখন আমার জন্য কোনো মানুষ কিছু করে, বা আমার কথা ভেবে যদি একটা ফুলও আনে না, তো আমার না অন্য রকম লাগে, আমার খুব নিজেকে লাকি মনে। জানো তো, ওর জন্য আমি চকলেট এনেছিলাম, বাট এত গল্প করতে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম যে দিতে ভুলেই গেছি। তাই আমি নিজের হাতে ওকে মানে বানিয়ে চা খাইয়েছিলাম, যেটা কিনা ওর খুব ভালো লেগেছিলো। আর ও চা খেতে খুব ভালোবাসে। সবশেষে একটাই কথা বলতে ইচ্ছে করে রে, তোদের মতো ভালোবাসার মানুষগুলো আমার জীবনে আজীবন যেন থাকে। যাই হোক, অনেক অনেক ভালোবাসা বাবু, তুই খুব ভালো থাক, সুস্থ থাক, অনেক বড় লয়ার হ, ঠিক আছে? পাশে আছি, ছিলাম, আজীবন থাকবো। তোমাদেরও গিফটগুলো কেমন লাগলো জানিও। আজ আসি, দেখা হবে অন্য কোনো সুন্দর ব্লগে। টাটা।